আধুনিক জীবনযাত্রায় বাঁশ শিল্পের স্থানে প্লাস্টিক পণ্য জায়গা করে নেয় বিপাকে পটুয়াখালীর ৪০০ পরিবার। একসময় বিভিন্ন গ্রামীণ মেলা ও হাট বাজারে বাঁশের তৈরি হরেক রকমের পণ্য বেচা কেনা হতো, কিন্তু কালের বিবর্তনে এখন আর সে দৃশ্য চোখে পড়ে না। প্লাস্টিক পণ্যের সঙ্গে পাল্লা দিয়ে টিকতে না পেরে মুখ থুবড়ে পড়েছে বাঁশ শিল্প। অতুল চন্দ্র পালের প্রতিবেদন, জানাচ্ছেন মিশাল বিনতে আনোয়ার। পটুয়াখালীর বাউফলে শত শত বছর ধরে কৃষিকাজ সহ বিভিন্ন বাঁশের তৈরি পণ্যের ব্যবহার হয়ে আসছে। চালুন, কুলা, সাজি, মাটি কাটার বিড়া, মোড়া, চাল মাপার পুরা, ঝুড়ি সহ বিভিন্ন গৃহস্থালী কাজের পণ্য তৈরি হতো বাঁশ দিয়ে, যা প্রত্যেক পরিবারের জন্যই ছিল অপরিহার্য। কালের বিবর্তনে আধুনিকতার ছোঁয়ায় হরেক রকম পণ্য বাজারজাত হওয়ায় এই শিল্পটির প্রতি মানুষের আগ্রহ কমছে। বাঁশের সংকট, মূল্যবৃদ্ধি সহ প্রশিক্ষণের অভাব, পেশার পরিবর্তন, নানা কারণে এই শিল্পটি বিলুপ্তির পথে। বাঁশের যে দাম, এই দামে আমরা যে হাজিটালা বনতেছি, এতে আমাদের পোষায় না। সরকার থেকে কোনো সহায়তা করে এবং কোনো ক্ষুদ্র ঋণের ব্যবস্থা যদি করে, তাহলে আমরা এটা টিকিয়ে রাখার একটা পরিকল্পনা নিতে পারি, নাহলে আমাদের এই ব্যবসা, এই প্রতিষ্ঠানটা আস্তে আস্তে ধ্বংসের পথে চলে যাবে। উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য না পাওয়ায় অভাব অনটনের মধ্যে দিন পার করছেন এই শিল্পের সাথে জড়িত জেলার ৪০০ পরিবার পরিজন নিয়ে বেঁচে থাকতে তারা এই পেশাকে ছেড়ে অন্য পেশায় ঢুকে পড়ছেন। বাঁশের দাম বেশি এবং আমরা ৩০০ থেকে ৪০০ পরিবার এই ব্যবসার সাথে জড়িত। বর্তমানে আমাদের যে অবস্থা, তাতে আমাদের সংসারই বর্তমানে চলতেছে না এই হাজিডালার কাজ করে। তাদের মতে বাঁশ শিল্প টিকিয়ে রাখতে প্রযুক্তিগত প্রশিক্ষণ এবং ক্ষুদ্র ঋণ প্রয়োজন। যদি প্রশিক্ষণ পাইতাম তাহলে মনে করেন আমরা আরো ভালো ভালো দামি কিছু কাজ সাজি এই বাঁশ দিয়া তৈরি করতে পারতাম। সরকার একটু আমাকে চাইতো, আমরা ভালো একটু জিনিস বানাইতাম, তৈরি করতাম, আমাকে সংসারটা ভালো চলতো। বিসিকের সাথে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। আমরা বিসিকের সাথে কথা বলে যদি তাদেরকে কোনো উন্নত প্রশিক্ষণের ব্যবস্থা করা যায়, যার মাধ্যমে তারা আরও এই শিল্পটাকে কিভাবে আরও উন্নত করে এটাকে আরও স্পিড আউট করা যায়, বাড়ানো যায়, সে আমরা সেই চেষ্টাটা করব। বাঁশ শিল্প একটি ঐতিহাসিক ও বাংলার কৃষ্টির সাথে জড়িত। ঐতিহ্যবাহী এবং পরিবেশ বান্ধব এই শিল্পকর্মটিকে টিকিয়ে রাখতে সরকারের সুদৃষ্টি কামনা করেন সকলে। মিশাল বিনতে আনোয়ার, মোহনা সংবাদ।